ওয়েলকাম টু সাজেক ভ্যালি। ঢোকার পরে জাস্ট মনটা ভালো হয়ে গেছে। মানে এখানে আসলে যে অবস্থা, একেবারে অলমোস্ট 180 ডিগ্রির মতো ভিউ। আর আমার পিছনে মিজোরামের দিকে উদয়পুর সীমান্তের দিকে যাচ্ছে একটা রাস্তা নতুন করতেছে, সামনে হয়তো ইমিগ্রেশন চালু হবে, এদিক দিয়ে ইন্ডিয়া যাওয়া যাবে। সেই রাস্তাটাও দেখা যাচ্ছে, পিছনের প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে, বিশেষ করে এই সামনের এই গাছটা একেবারে অস্থির লেভেলের। আর এই খাটগুলা দেখেন, মানে কক্সবাজার একটা ফিল চলে আসছে যে এখানে শুয়ে বসে আয়েশ করে প্রকৃতি দেখা যাবে। আর এখানে যদি বৃষ্টি হয়, মানে এটার অবস্থা কি হবে আপনারা আসলে এটা ভিডিওতে বলে বোঝানো মুশকিল, এটা ফিল করতে হবে। তার আগে আসেন দেখেন রুমটা দেখেন। আর এই রুমে কিন্তু 4 জন থাকা যায়। আমরা ওই রুমে 3 জন আমরা থেকেছি, বাট এই রুমে কিন্তু 4 জন থাকা যায়, আগের যে রিসোর্টটাতে থেকেছি। আর এটা দেখেন, মানে এগুলো কিন্তু গ্লাস দিয়ে করছে যাতে করে এই পর্দা সরাই দিলে রুম থেকে শুয়ে বসেও প্রকৃতি দেখা যায়। আসেন ভিতরে দেখাই আপনাদের। পুরাটা হচ্ছে ইকো, মানে এই দেখেন বাঁশ বেত, মানে এক যদি গরম পড়েও ওই রকম গরম লাগবে না, কারণ বাঁশ বেতের ইকো। এখানে মোটামুটি 2 জন থাকা যাবে। আর এখানে ওরা হচ্ছে যে তোষক দিয়ে দিছে এবং কম্বল দিয়ে দিছে, এখানে আরো 2 জন থাকা যাবে। আর এদিক থেকেও কিন্তু আমরা এদিকেও কিন্তু একটা ভিউ পাচ্ছি, গ্রাম বাংলার একটা ভিউ। আর এদিকে এদের আয়নাটা কিন্তু অনেক বড়, বিশাল একটা আয়না। আয়নাতে হচ্ছে যে ভালো করে দেখা যাবে নিজেদেরকে। এখানে হচ্ছে যে এদের এখানে কিন্তু কয়েল আছে, তার মানে হচ্ছে যে রাতে মশা কামড়ালেও কয়েল দিয়ে নিস্তার পাওয়া যাবে। আর 2টা ফ্যান আছে, মানে একটা হচ্ছে বেডের উপরে আর একটা হচ্ছে তোষকের উপরে রাখার জন্য। জায়নামাজ দিছে, মোস্ট ইম্পর্টেন্ট, সাবান শ্যাম্পু তো আছেই। আর এখানে অ্যারোসলও আছে। এদিকে ওরা হচ্ছে যে একটা টাকের মতো দিয়ে দিচ্ছে। আসেন একটু কাছে আসেন, কাছে এসে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখানে কিন্তু ওরা একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে, তার মধ্যে প্রথম নির্দেশনা হচ্ছে পানি অপচয় করবেন না, কারণ পানি সাজেকের সংকট, প্রায় 4-5 কিলোমিটার বা আরো অনেক দূর থেকে আনতে হয়, সেটা হয়তো আমরা অন্য একটা কন্টেন্টে দেখাবো। আর এখানে হচ্ছে যে কিন্তু পানি আপনারা অপচয় করে কিন্তু কোনো লাভ নাই, বুঝছেন, কারণ আলটিমেটলি পানি আনা এখানে কষ্ট, সাজেকে কিন্তু কোনো পানির সোর্স নেই। আর এর বাইরে হচ্ছে যে তারা কিন্তু বলতেছে যে আপনি যদি কয়েলও জানান বা হচ্ছে যে প্রয়োজনে যদি আগুনও জ্বালান, একটু অ্যালার্ট থাকবেন, কারণ পুরোটাই হচ্ছে যে বাঁশ বেতের। আরো অনেক নির্দেশনা আছে, সাজেক পরিষ্কার রাখার জন্য, নেট এন্ড ক্লিন রাখার জন্য আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট আপনাদেরকে আসুন ওয়াশরুমটা একটু দেখেন, মানে বিশাল একটা ওয়াশরুম দেখেন। মানে এখানে একটা শাওয়ারের সেকশন আলাদা করে আছে, এটাও ইকো। এখানে একটা বেসিন, কমোড। আর দেখেন ওয়াশরুমটা কিন্তু অনেক বড়, ওয়াশরুমের ভিতরে কিন্তু টাইলসও আছে। আর এরকম ওয়াশরুম কিন্তু হচ্ছে যে আয়েশ করে কিন্তু গোসল করা বা ওয়াশরুম সারার জন্য কিন্তু পারফেক্ট। তো এই ধরনের একটা ভিউর কিন্তু রুম আপনাদেরকে দেখালাম। এই রুমের ভাড়া কিন্তু হচ্ছে 4,500 টাকা, 4 জন থাকা যায়। তবে বিভিন্ন উৎসব উপলক্ষে কিন্তু ওরা কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট দেয়, মানে মোটামুটি আপনি যদি 1,000 বা 1,500 টাকাও ডিসকাউন্ট পান, সেক্ষেত্রে 4 জন থাকলেও কিন্তু আপনাদের জন প্রতি 1,000 টাকার কম পড়তেছে, মানে অলমোস্ট 800-900 টাকার মতো বা 950 টাকার মতো পড়তেছে। সো 900-950 টাকায় কিন্তু মানে জন প্রতি এরকম রুমে থাকার জন্য আদর্শ, বিশেষ করে এরকম ভিউর রিসোর্টে যদি আপনি থাকতে পারেন, ইকো রিসোর্টে। তো আজকে এখান থেকে জানাচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।